আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে দেখাবো কিভাবে অ্যাড ইউজার অর্থাৎ আপনি যেমন ফেসবুকে আপনার মেইন পেজ অ্যাডমিন আপনি প্লাস আপনি চাচ্ছেন আরও কাউকে অ্যাডমিনে যুক্ত করতে চাচ্ছেন যেন আপনার কাজটা ওই ব্যক্তি করে পেজে। ঠিক একইভাবে আপনার ওয়েবসাইট অন্য কেউ চালাবে, আপনি সময় পাচ্ছেন না, অন্য কারো মাধ্যমে কি করবেন, চালাবেন। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার এই ওয়েবসাইট তৈরি করার জন্য যে অ্যাক্সেসগুলো যদি অন্য কোনো ব্যক্তিকে দেন, যদি এরকম ভয় থাকে যে না যে কোনো সময় সে পাল্টে নিতে পারে, ঝগড়া অথবা দ্বন্দ্ব ইত্যাদিতে যে কোনো সময় হতে পারে, তখন যদি পাসওয়ার্ড আইডি ইউজারে কোনো কিছু না দেয়, সি প্যানেল অ্যাক্সেস আপনার ওয়ার্ডপ্রেসের, তাহলে একটা সমস্যা হতে পারে, এই ভয় থাকতে পারে। তাহলে কি করবেন? তাহলে যে কাজটি করবেন, আপনি মেন অ্যাডমিন এটা ঠিক থাকবে, আপনি অন্য ব্যক্তিকেও অ্যাডমিন তৈরি করতে পারবেন। ওইভাবে তৈরি করলেও তেমন সমস্যা নেই, ভয়ের কিছু নেই। আপনি যে কোনো সময় এইখানে ভেতরে প্রবেশ করে ওই অ্যাডমিনকে ডিলিট করতে পারেন। আর যদি এইভাবে অ্যাডমিন যুক্ত না করে সব কিছু অ্যাক্সেস দিয়ে দেন, অন্য কোনো আপনার জিমেল পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেন, তাহলে যে কোনো সময় পাল্টে নিতে পারে, যে কোনো সময় হতে পারে আপনি যার সঙ্গে বর্তমান খাতির আছে, মহব্বত আছে, কোনো এক সময় কি হতে পারে, মহব্বত নাও থাকতে পারে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে অবশ্যই আমি হেল্প করব। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ইউজার আইডি, কীভাবে অ্যাডমিন আমি যুক্ত করব সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এজ ইউজার কি দেখা যায়, ইউজার, অল ইউজার, অল ইউজার, অ্যাড ইউজার। আমরা কি করব, অ্যাড ইউজার দেখা যায়। আমি যদি অ্যাড ইউজার এখানে ক্লিক করি, অ্যাড ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ধরে নিয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম যদি আমি এখানে ক্লিক করি, ফর এক্সাম্পল হচ্ছে উদাহরণস্বরূপ আমি দিলাম শাফি, ইমেল দিলাম, আচ্ছা ইউসুফে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা আসলো, এটা যেটা আসতেছে আসুক, সমস্যা নেই। হ্যাঁ, তার আগে দেখতেছি রেকর্ড হচ্ছে কি না, এখানে একটু দেখতে হবে। আচ্ছা রেকর্ড হচ্ছে, আচ্ছা এখন এখানে উদাহরণস্বরূপ একটা নাম আসলো, ফার্স্ট নেম লাস্ট নেম, ইউজার নেম যেটা, এটা তো থাকবে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আর এখানে একটা নাম দিতে পারেন, যে কোনো নাম একটা দিতে পারেন আপনার পছন্দ মতো। আমি যে নাম দিয়েছি এই নামেই দিতে হবে, এটা বাধ্যকতা নয়, বুঝতে পারছেন? শুধু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি যে জিমেলটা দিচ্ছেন এই জিমেলটা যে ব্যক্তিকে পাঠাবেন, যার কাছে পাঠাবেন তার জিমেলটা থাকবে এখানে, এবং তার ইউজার আপনি যেটা দেবেন সেই ইউজার আইডি দিয়ে সে কী করতে পারবে, প্রবেশ করতে পারবে। আর জিমেলটা এটা থাকবে। আর ওয়েবসাইট না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? তো ওয়েবসাইট এগুলো থাকার দরকার নাই, তার এখানে যা আছে তাই ঠিক থাকবে। এখন আপনি তেনাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনি কি এখানে যেমন এডিটর আছে, সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, অথর আছে, আপনি মনে করেন যে আপনি এডিটর তাকে দিতে চাচ্ছেন, কি দিতে চাচ্ছেন, এডিটর। সে ওখান থেকে এডিট করবে, সব কিছু দেখবে, সব কিছু নিয়ন্ত্রণ করবে, হ্যান্ডেল করবে, আপনি সেই ক্ষমতা তাকে দিচ্ছেন। আপনি এখানে যে এটা পাসওয়ার্ড আপনি দিয়ে নিলেন, একটা উদাহরণস্বরূপ আমি দিলাম, আপনি আপনার মন মতো পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন। পরবর্তীতে পাসওয়ার্ডটা আপনাকে, পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা আপনি যে ইমেলে অ্যাক্সেসটা পাঠাচ্ছেন, সে ওই ব্যক্তি যখন foodenergybd.com যে জিমেলটা দিয়েছেন এই জিমেলেই কিন্তু উনি এই জিমেলেই উনি অ্যাক্টিভ করতে পারবে। কোন জিমেল? এই জিমেলে তিনি অ্যাক্টিভ করতে পারবে। একটা বিষয় মনে রাখতে হবে যে foodenergybd.com/wp
অ্যাডমিন, এইটা যখন আপনি ক্লিক করবে তখনই অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চাবে, ইউজার আইডি চাবে, তখনই এই ইউজার আইডিটা দিতে হবে, এই পাসওয়ার্ডটা দিলেই উনি প্রবেশ করতে পারবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো একটা বিষয় মনে রাখবেন, অবশ্যই এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই আপনাকে যে কোনো জায়গায় লিখে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। ফর এক্সাম্পল আছে, আমি লিখে রাখছি, সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি তারপরে তাকে এনাকে এডিটর দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাড ইউজার, এখানে যদি আমি ক্লিক করি দেখবেন যে আমাদের কি হয়েছে, এই যে একটা ইউজার সেভ হয়েছে। যেখানে আগে ইউজারটা কী ছিল, আমার অ্যাডমিন, এটা কী ছিল, অ্যাডমিন, এটা হচ্ছে আমি, মালিক, এটা কে, এটা মালিক, এটা আমি। আর এটা হচ্ছে আপনি সাব, অর্থাৎ সাব ইউজার, এই ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দিয়েছেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন জিমেলে একটা ইনফরমেশন চলে যাবে। আমি একটু চেক করে দেখি জিমেলে ইনফরমেশন আছে কি না। না আসলেও সমস্যা না, আসবে, অবশ্যই আসবে। যে নাও আসে সমস্যা না, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, একটু সময় নিচ্ছে, অবশ্যই আসবে, সময় নিচ্ছে। আচ্ছা, আমরা দেখব, স্পামে দেখব। এই যে আসছে, দেখছেন, দেখা যায়, এই যে আসছে। এটা আমি লগ ইন এখানে প্রবেশ করি, তাহলেও আমি কি করব, এটা করতে পারবো। ঠিক আছে, এই যে দেখছেন, আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি বুঝতে পারলাম যে কিভাবে ইউজার অ্যাডমিন আপনি ক্রিয়েট করবেন এবং আপনি অ্যাডমিন তৈরি করবেন। এটা কীভাবে করবেন আমি দেখালাম। এখন কোনো একদিন আপনার সঙ্গে দ্বন্দ্ব হলো, কোনো একদিন সংঘাত হলো, অথবা কোনো একদিন আপনি চাচ্ছেন যে ওনাকে বাতিল করবেন, আপনার কাজ শেষ। মানে দ্বন্দ্ব সংঘাত না, এটা ভুল বললাম, এই কথাটা কেন হবে, আপনি চাচ্ছেন, আপনি ওনাকে অ্যাডমিন বানিয়েছেন, কি করছেন, আপনি অ্যাডমিন বানিয়েছেন, আপনি চাচ্ছেন যে আপনি আর ওনাকে রাখবেন না, কাজ শেষ। এই যে দেখেন, আপনি যে জিমেলে পাঠিয়েছেন, জিমেলটা দেখা যাচ্ছে, এই যে এডিটর দেখা যাচ্ছে। ঠিক আছে, এর আগে যে বিজনেস মেল ছিল, এটা হচ্ছে মালিক, এটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এটা হচ্ছে আমার মালিক। আর আপনি এখন চাচ্ছেন কাজ শেষ, আপনি এখান থেকে ওনাকে বাতিল করতে পারবেন। যেখানে ক্লিক করছেন, করার পরে এই যেখানে দেখেন, এই যে ডিলিট অপশন ক্লিক করবেন। তবে এখানে যে অ্যাডমিন যেটা আছে, এটা কখনোই ভুলবশত ডিলিট করবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন, বুঝছেন। আচ্ছা, এখানে কি আছে, ডিলিট। আমি যদি ডিলিট অপশনে ক্লিক করার পরেই যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখবেন যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন কনফার্ম করলাম, ব্যাস চলে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একজন ইউজার আইডি, ইউজার অ্যাডমিন কিভাবে আপনি কি করতে পারবেন। এখন আপনি যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি তৈরি করছেন, ওই পাসওয়ার্ড ইউজার ওনাকে দিলেই উনি প্রবেশ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।